আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাকেই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন। তারপর থেকে এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ সন্ধ্যায় এবং তাকে চিকিৎসার সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলে। আজ বিকালে খালেদা জিয়ার চিকিৎসার সাথে চীনা থেকে ঢাকা আসছেন 4 বিশেষ চিকিৎসক। এরপর যুক্তরাজ্য, চীন সহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত 12 ঘন্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিহিত রয়েছে। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি, চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন। গতকাল রাতেই তিনি 3 বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবার কেয়ার হাসপাতালে আসেন। এছাড়া জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা এবার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় খোঁজখবর নেওয়ার জন্য তারা এসেছেন। আজ বিকেলেই চরমোনাইয়ের আমির এসেছেন, এসে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির বিভিন্ন কমিটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই অবস্থান করেছেন। দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হয়, এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করা যাবে না, নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান করেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেই বিদেশ সফরের চাপ নেওয়ার মতন শারীরিক অবস্থা হলে তাকেই বাহিরে নেওয়ার পরিকল্পনা করেছেন এবং সেখানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকে তারেক রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যাচ্ছেন কী ধরনের চিকিৎসা তাকে দেওয়া হবে, সেটি মেডিকেল বোর্ডের মাধ্যমেই সিদ্ধান্ত নিয়ে তাকে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী দিন কাল এবার কেয়ার এলাকায় হেলিকপ্টার মহড়া চালাবে সেনাবাহিনী, বিমান বাহিনী, 2টি বাহিনীর উদ্যোগে এই মহড়া চালানোর আজ একটি সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। এছাড়া রাজধানীর এবারকের হাসপাতালের আশপাশেই দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ পরিচালনা করবে বলে আজ জানিয়েছেন বেলা 11টার সময়। এর পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী SSF নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত হাসপাতালের নিকটস্থল 2টি উন্মুক্ত মাঠে এই কার্যক্রম চালাবে বলে জানিয়েছেন। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আরও যেমনটি জানানো হয়েছে, SF জানিয়েছে এটি একটি পূর্ব নির্ধারিত মহড়া এবং নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ায় অংশ। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোথাও যেন কোনো ধরনের গুজব বা অপপ্রচার না ছড়ানো হয় সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। দলের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে কোনো ধরনের ভিড় না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য, তবে ভালোবাসার টানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর কারণে নিজেরা এখানে এসে অবস্থান করেছেন সরাসরি বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আমরা আপনাদেরকে একটু যদি বাইরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তা সহ
পুরো এবার কেয়ার হাসপাতাল এবং আশপাশ এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখেছি। ঠিক একইভাবে এবার কেয়ার হাসপাতালের যে প্রধান যে ফটকটি রয়েছে, ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করে আছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন গাড়ি করা নিরাপত্তা ভিতরে চেকপোস্টের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 72 ঘন্টা শেষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। পিয়ার টিকার শুধু উঠতেছে, বুঝছো তো সে